আজকে আমি তোমাদের ভুড়ি রান্না করার রেসিপিটা দেখাবো। ভুড়ি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে তেজপাতা, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এইদিকে দেখো ব্লেন্ডারের জগের মধ্যে আছে আদা, রসুন এবং মরিচ দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি। এ দেখো আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। এই অবস্থায় যখন তেল ছিটবে তখন তার মধ্যে একটু লবণ দিয়ে দিবে আর একটু ফোঁটা হলুদ দিয়ে দিবে। দেখবে দেখো লবণটা তেলটা ছিটা বন্ধ হয়ে গেছে। এগুলা টেকনিক, এগুলা বুদ্ধি করে বের করে করতে হয়। দেখো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি এই অবস্থায় ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকম দিয়ে নিবে। আমি একটু বেশি ঝাল পছন্দ করি, বেশি ঝাল দিয়ে দিলাম। সজের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে দেখো লবণটা একটু পরে দিব। এবার দেখো আদা, রসুন, কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু বুড়ির মধ্যে একটু বেশি মশলা না দিলে বুড়িটা সবাই তো খেতে পারে না। বুড়িটা তো সবাই খেতে পারে না, সেই জন্য তোমার একটু বেশি মশলাই দিতে হয়। আমি একটু বেশি করে মশলা ঝাল দিয়ে নিলাম। মশলাটা একটু কষানোর জন্য পানি ব্যবহার করব। দেখো মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব, বেশি পানি দিব না। আমি কিন্তু লবণ ব্যবহার করিনি এখনো, লবণটা পরে ব্যবহার করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। গা থেকে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন মনে করবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখনো মশলাটার মধ্যে লবণ দিই নাই। দেখো মশলার মধ্যে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এই ভুঁড়িগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এটা হচ্ছে গরুর ভুঁড়ি। মশলার সঙ্গে ভুঁড়িটা আমি একটু নেড়ে চেড়ে নিব। ভুঁড়িটাও 5 থেকে 10 মিনিটের মতন আমি কষিয়ে নিব। দেখো আমি কিন্তু এখনো লবণ ব্যবহার করি না। লবণ ব্যবহার করলে কি হয়, গোশ বলো আর এই ধরনের রান্না থেকে পানিটা ছেড়ে দিলে পারে তখন খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। সেই জন্য যখন মাঝামাঝি টাইম হবে যে কোনো রান্নার ক্ষেত্রে লবণটা একটু পরে দিবে, 5-10 মিনিট পরে দিবে, দেখবে সেই খাবারটা অনেক সুস্বাদু লাগবে। দেখো এখন আমি ভুঁড়ির মধ্যে লবণটা দিয়ে দিব। এই দেখো ভুঁড়ির মধ্যে থেকে
কত পানি ছেড়েছে দেখো। আমি যদি লবণ দিতাম তাহলে আরো বেশি পানি ছাড়তো। দেখো, এবার আমি লবণটুকু দিয়ে নিলাম। আর মশলাটা যে যেরকম খেতে চাও তোমরা সেই রকম দিয়ে নেবে, কারণ সবাই তো একরকম মশলা খেতে অভ্যস্ত না। কেউ বেশি খায়, কেউ কম খায়, কেউ মিডিয়াম খায়। মশলাটা যে যেরকম খেতে অভ্যস্ত তোমরা সেই রকম দিয়ে নেবে। শুধু উপকরণগুলো দেখে নেবে কী কী উপকরণ দিয়ে রান্নাটা করা হয়। দেখো, লবণ দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব। দেখো, লবণ দেওয়ার আগ পর্যন্ত একটু নাড়াচাড়া করে দিবে। নাড়াচাড়া করে না দিলে পরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ লবণ দিলে তখন পানি বের হয় বেশি, তখন আর পুরার সম্ভাবনা থাকে না, কিন্তু লবণ না দিলে পুরার সম্ভাবনা থাকে। এখন দেখো, আমি ভুঁড়িটা কষিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। দেখো, এখন আমি আবার নেড়ে দেখবো কষানো হয়ে গেছে। আমি আর 5 মিনিটের মতন কষিয়ে নিব, তারপরে প্রেসারে দিয়ে দেব। যখন আমার কষানো হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখে রাখ। দেখো, আলু দিয়ে দিলাম। আলু অপশন, কেউ দিতেও পারো না করতে পারো। যা ভালো লাগে সে দিবে, যা ভালো লাগবে না সে দেবে না। দেখো, এই ফ্রাই প্যানের মধ্যে যে মশলা লেগেছিল তার মধ্যে একটু পানি ছিল, এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো, আর একটু পানি দেবো। দেখো, আমি এই পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এটা আমার মাংসের মশলা। এই মশলাটাই আমি ব্যবহার করব। এই মশলাটার মধ্যে সজের গুঁড়া, সজ আছে, জিরা আছে, ভাতের চাল আছে, গরম মশলার ডাল আছে, ফল আছে, তেজপাতা আছে, তারপরে তোমার মরিচ আছে এবং শাহি জিরা আছে। এই সমস্ত মশলার উপকরণে আমি কাঠখোলায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাই এখানে ব্যবহার করলাম। এখানে দেখে নিব লবণ ঠিক আছে কিনা। এখন মাংস মশলা তো ব্যবহার করলাম কি কি, এখন এখানে ভাজা এবং কাঁচা জিরার পাউডার। আমার কিন্তু এই মাংসের মশলার মধ্যেও ভাজা এবং কাঁচা জিরা ছিল, তারপরেও আমি আরেকটু ব্যবহার করলাম। এই গুঁড়ির মধ্যে আমি গোলমরিচ এবং লবঙ্গ গুঁড়ো করে দিয়েছি 1 চামচ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5টা থেকে 6টার মতন আমি সিটি মারছি। এখন সিটি তুলে নিয়ে ঢেলে নেব।
তো আমি একটু ঝোল ঝোল রেখেছি, আর কালারটা দেখো কত সুন্দর। আর তোমাদের যদি আমার এই রান্নার পেজটা ভালো লাগে তাহলে তো যারা ফেসবুক থেকে দেখবা তারা অবশ্যই ফলো কমেন্ট শেয়ার করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আমি আশা রাখি। আর তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে থাকো, আর দোয়া করো আমিও আমার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি। দেখো কত সুন্দর লবণীয়, ঠিক আছে, কি সুন্দর কালার এবং দেখতে কত সুন্দর।